দেখো এই গ্লাসটা কীরকমভাবে দুটো লোককে দুরকম দেখাচ্ছে, আমাদেরকে কমন লাচকানো দেখাচ্ছে, ওদেরকে স্ট্রেট দেখাচ্ছে। দেখো এই মরুভূমি ব্রিজটা, দেখো এটা আইআরসিটিসি নম্বর আছে। আজকের ব্লগে আমরা এই কটা জিনিসকে এক্সপ্লোর করি। এই ব্লগ আমরা শুরু করলাম লোকাল ট্রেনের পাটরি থেকে। মজা নিয়ে নেমে গেলাম লোকাল ট্রেন থেকে সাঁতরাগাছি স্টেশনে। তারপরে চলে যাবো, কারণ আমাদের বিকাল 3টার সময় ট্রেন আছে এখান থেকে। তারপরে আমরা আগে বাড়ি। স্টেশনের বাইরে এসে আমি দেখতে পেলাম ছাতুর দোকান। আমি ভাবলাম এক গ্লাস ছাতু খেয়ে নিই, তারপরে কোনো কাজ করব। এটা হচ্ছে আমাদের পুরাতন ইঞ্জিন, যেটা আমাদের জন্মের আগের আছে। আমরা জন্ম দিয়ে এটা ট্রেনটা দেখলাম, আর ওটা আমাদের জন্মের আগেকার আছে। এটা সবাই চিনতে পারো। তবে আমাদের হাওড়া স্টেশনটা যত সুন্দর, ভিতরে কিন্তু অতটা সুন্দর না। আর এই স্টেশনে যে আমি এসেছি, তো এই পাখাটা কিন্তু হাওড়ারই বানানো রয়েছে। তবে হাওড়া থেকে এই স্টেশনটা দেখতে সুন্দর অনেকই লাগছে, কারণ হাওড়াতে দেখি যে ঘুরছে স্লোলি। এটা কীরকম ঘুরবে আমি ওটা জানি না, তবে পাখাটা দেখতে ভালো লাগছে। আর এখানে ওয়ারিং, এখানে আমার সঙ্গে আমি নিজেই একটা প্রাইং করে দিলাম, কারণ এখানে একটা স্লাইডিং ডোর আছে, আর ওখানে দেখতে একটা আলাদাই লাগছে। যেটা তোমরা দেখবা এটা অসম্ভব, যেটা জাদুঘরা ম্যাজিক বলে, আর এখানে এটা অটোমেটিক হয়ে গেছে। তো দেখো, তোমরাও দেখো, এই যে দেখো, এটা আমি আছি এখানে, এটা আমার সান ভাই আছে। এখন তোমরা কিছু বুঝতে পারছো না, এবার বুঝতে পারো তোমরা যে আমাদের কোমরটা কোনখানে আছে আর আমাদের বডিটা কোনখানে আছে, যে বুঝতে পারা যাচ্ছে না। এটা মানে অসম্ভব লাগছে। দেখো, ভাড়া আসছে ওদের, আবার ঠিক আছে, কিন্তু আমারটাই যে কেন এরকম হচ্ছে আমরা বুঝতে পারছি না। এই যে দেখো, দুজনেরই কিন্তু। ভাই, আমি যেটা হোটেলে খেতে এসেছি কি বলবো, আর ওনার একটা ছেলে আছে না মেয়ে আছে কিছু বুঝতে পারছি না, কারণ মেয়েটাই বেশি কথা বলছে আর কি প্লেট হয়ে আছে। দেখো, কুইক খাবার লাগাও, কুইক, লোক উঠলে লোক বসবে, কুইক খাবার লাগাও। তবে এখানে খাওয়া দাওয়া করলাম। বাইরে খাওয়া তো আমি অতটা পছন্দ করি না, তবে স্টেশনের পাশে আজকে খেলাম, যেহেতু আমাদের লেট হয়ে গেছে, তো ফলে আমরা খেলাম। কিন্তু খাওয়া দাওয়া রাস্তার পাশের হিসাবে এখানে খুবই ভালো করেছে। আর 60 টাকা আর মূল্য রাখা হয়েছে। 60 টাকা মূল্য, এটা খুব বেশি না, কারণ তুমি পেট ভর্তি খেতে পারো। তুমি 4 বার নিতে পারো, 5 বার নিতে পারো, মানে তুমি যতবার চাইবা ততবার পাবে। আর এটা আমাকে খুব ভালো লাগলো যে ওরা নিজের মনে এসে আমাদেরকে বলছে যে ভাত নিবা, সবজি নিবা। মানে আসার কথা ছিল 12টা 1টার সময়, কিন্তু আমাদের গাড়ি এসেছে বিকাল 3টার সময়। এই গাড়ির সবথেকে বড় সমস্যা হচ্ছে এই গাড়িতে ক্যান্টিন অ্যাভেলেবেল নেই। যতটা খাওয়ার এখানে লাগে ততটা খাওয়ার এখানে বাইরে থেকে আসে, আর প্রত্যেকটা খাওয়ারে ওভারচার্জিং করা হয়। এটার জন্য আমি বেশ কিছুক্ষণ বলে ঝামেলাও করলাম। তবে ওই কথায় আছে না, যত তুমি কথা শুনবা তত তুমি রসে পড়ে যাবা, এরকম কিছু আমার সঙ্গে হয়ে গেল। যখন আমি কমপ্লেন করতে গেলাম তখন আমাকে রিকোয়েস্ট করছে, দেখো দাদা, ক্যান্টিনের বাইরে থেকে মাল আসে। আমরাই আর কি করব, আমরা বাধ্য হয়ে যাই রেট 10 টাকা নিতে। তো ভাই, আমি 10 টাকা 50 টাকার কথা বলছি না, প্রত্যেক প্লেটে আমাদের 60 টাকা করে 80 টাকা করে চার্জ বেশি নেওয়া হচ্ছে। আমাকে পে করতে হচ্ছে 140 টাকা প্রায় আমাকে। आई एम स्लीपिंग आई एम टाइम बहुत हो गया, तो आई एम स्लीपिंग। তো এখন বাজে সকাল প্রায় 7:30টা, আর আমরা এখন আসলাম বিকাশাপট্টনম, এন্ট্রি করলাম। তো বন্ধুরা, এটা হচ্ছে আইআরসিটিসি জল, যেটা আইআরসিটিসি এটাকে অ্যালাউ করেছে। তার মানে রেলে এবং কি রেলের জায়গাতে এই জল ছাড়া কোনো জল বিক্রি হবে না, আর যদি বিক্রি হয় তাহলে এটা হবে গেরকানুন।
তবে এই গের কানুনিতে একটা আর গের কানুনি আছে যে ওভার চার্জিং এইটা যে এই জলের দাম হচ্ছে মাত্র 15 টাকা কিন্তু নিচ্ছে 20 টাকা, 5 টাকা প্রত্যেক জলের বোতলে বেশি করে নেওয়া হচ্ছে। টাকা মূল্য দেওয়া হয়, 20 টাকা মূল্য চাওয়া হয়। এটা হচ্ছে ইলিগাল, কারণ এর দাম হচ্ছে মাত্র 15 টাকা। তো আমরা এই সপ্তাহে আসলাম, সপ্তাহে এসে 15 টাকা প্রথমে আমাদের আমার আর 5 টাকার জন্যে অনেকক্ষণ ভরেই বিতর্ক চললো, কিন্তু ও আমাকে 5 টাকা দিল না। যখন আমি ওর শপের সাইনবোর্ডে যখন নামটা শুধু দেখতে লাগলাম আর পকেট থেকে শুধু মোবাইলটা বের করলাম, তখনই ও আমাকে 5 টাকা রিফান্ড দিয়ে দিল হঠাৎ। রিয়াকশন কিরকম হয়েছে? রিয়াকশন আলাদা টাইট হয়ে গেছে। আমি জাস্ট কিছু বলিনি, শুধু ও আমার কাছে পানি জলের বোতলের দাম নিল মাত্র 20 টাকা নিল। আমি বাস আর সবের নামটা দেখেছি, ও এমনভাবে ভয় পেয়েছে কি বলবো আমি। আর আমাকে ডেকে 5 রুপিসের একটা কি একটা চকলেট দিয়েছে, দিয়ে বলছে যে ঠিক আছে ভাই, এবার ঠিক আছে। শহরটা দেখতে বড় সুন্দর লাগছে। তো এটা আমাদের রাজমন্ড্রি স্টেশন, যেটা স্টেশনের মাধ্যমে কিছু রাজাদের মানে চিত্র দেওয়া রয়েছে, যেটা আমাদের ভূতকালগুলো মনে চলে আসে।